তবে মৃত্যুর আগে প্রতিবেশীরা এক অদ্ভুত কথা শুনেছিল। নিশি বারবার বলছিল, আমার ঘর আমি ছাড়বো না। বাড়িটা শিলগালা করে দেওয়া হয়েছিল। পরে অনেকবার নতুন ভাড়াটে এলেও কেউ বেশি দিন টিকতে পারেনি। সন্ধ্যায় মানিক গেল সুমাইয়ার বাসায়। সে দরজা খুলে ঢুকতে সুমাইয়া বলল, তুমি কি জানো নিশির কথা? মানিক অবাক, তুমি কিভাবে জানো? সে আমাকে বলে দিয়েছে আমরা একসাথে থাকবো, এই শহর, এই ঘর, সবকিছু তার হবে। তার গলার স্বর ছিল ঠান্ডা, কিন্তু চোখে যেন আগুন। সুমাইয়া, তুমি এসব কি বলছো? মানিক এগিয়ে গেল। সে হঠাৎ হাসলো, আর সেই হাসি ছিল মানিকের গায়ে কাটা দেওয়ার মতো। আর কানে কানে বলল, তুমি ফিরবে, আমি তোমাকে ছাড়া রাখবো না। রাত 2:07। মানিকের ফোন বেজে উঠলো। ডিসপ্লেতে নাম ঋতু। সে ধরলো, কিন্তু উপাস্যে কোনো কথা নেই। শুধু শোনা যাচ্ছে পানির মতো গলা আওয়াজ আর ফিসফিসানি, আমি এখানে আছি ওর সাথে। তারপর ফোন কেটে গেল। মানিক বারবার কল ব্যাক করলো, কিন্তু নাম্বার বন্ধ। মানিক পরদিন সকালেই চলে গেল ছায়াঘরের সামনে। বাড়িটা আগের চেয়েও যেন আরো ভয়ঙ্কর লাগছিল। জানালায় কেউ দাঁড়িয়ে আছে। দূর থেকে মনে হচ্ছিল